19টি রাজ্য ঘুরে রাজ্যে এসে পৌঁছল প্রধানমন্ত্রীর স্টার্ট অ্যাপ যাত্রার প্রচার গাড়ি। বুধবারের আগরতলায় এর সূচনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মুখ্যমন্ত্রী জানান, আগামী 10 দিন এই গাড়িটি রাজ্যের বিভিন্ন প্রান্তে 24টি স্কুল কলেজে যাবে এবং যুবক যুবতীদের রোজগার সম্পর্কে তথ্য নির্ভর বিভিন্ন দিশা দেখাবে। মুখ্যমন্ত্রী বলেন, যুবকদের স্বরোজগারী করে তোলার দিশা দেখাতে প্রধানমন্ত্রী এই স্টার্ট অ্যাপ ইন্ডিয়া প্রকল্পটি শুরু করেন। আগে আমার এই রাজ্যের নজওয়ানরা দিশার জন্য কনসালটেন্ট রাখতে হতো, কলকাতায় যেতে হতো, দিল্লি যেতে হতো, গিয়ে কারোর সঙ্গে বসতে হতো কিভাবে করব। ঠিক আছে, আজকাল ইন্টারনেট চলে এসছে, ওয়েবসাইটে আছে, তারপরে কি সব বোঝে নেয়? তারপরেও কোচিংয়ের দরকার হয় না? আমরা যারা স্কুলে পড়ি বা কলেজে পড়ি তাদেরও কোচিংয়ের দরকার হয়, সব কিছু তো আছে বুকসে। তো এগুলো করার জন্য আজকে দিল্লি, মুম্বাই ওখানে যেতে হতো আমাদের এখানে নজওয়ানদের। আর আজকে নরেন্দ্র মোদী এখানে ত্রিপুরাতে গ্রামে গ্রামে পৌঁছে দিয়েছে। তার জন্য আমি আমার প্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই ত্রিপুরাবাসীর তরফ থেকে। উনি পুরো দেশব্যাপী নজওয়ানদেরকে স্বনির্ভর করার জন্য এই স্টার্ট আপ যে প্রোগ্রামটা রেখেছে, প্রত্যেক স্টেটের মধ্যে ভ্যান দিয়ে তার প্রচার প্রসার এবং তার ট্রেনিংয়ের ব্যবস্থা তো সারা ত্রিপুরা রাজ্যব্যাপী 10 দিন যাবৎ হবে। আমি আশা করি তাতে আমাদের নজওয়ানদেরকে যে নতুন একটা চিন্তাভাবনা নিয়ে ওরা কাজ শুরু করেছে তাতে বল পাবে এবং ত্রিপুরার ভবিষ্যৎ উজ্জ্বল। আপনি বিধানসভায় বলেছিলেন যে ত্রিপুরায় ছেলেরা যাতে